হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস লাইফস্টাইল। আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির মাংস রান্নার রেসিপি দেখার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, আর সবাই আগামীকালের প্রিপারেশন নিচ্ছেন। আমি ভাবলাম এরই ফাঁকে আপনাদের সাথে মেজবানির মাংস কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করলে আপনারা মেনুতে মেজবানির মাংস রাখতে পারেন। মেজবানির মাংস রান্না করার জন্য আমি এখানে 5 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে হাড় চর্বি সহ গরুর মাংস আছে, আর দিয়ে দিচ্ছি কিছুটা কলিজা। সাধারণত মেজবানির মাংসে কলিজা ইউজ করা হয়, তাই আমি কলিজাটাকে একটু সেদ্ধ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। এরপর মরিচ গুঁড়ো দিচ্ছি 3 টেবিল চামচ, আপনারা কেউ যেতে চান কম বেশি করতে পারেন। টালা জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো প্রায় 3 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এটা আমি সাদা সরিষাটা বেটে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের হাতের কাছে বাদাম বাটা না থাকলে নারকেল বাটাও আপনারা ইউজ করতে পারেন। এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতো। এখানে সম পরিমাণের আদা রসুন আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, আমি একটা টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আমি এখানে 3টা টমেটো দিয়েছি। দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ 4-5টা দিয়েছি। দিয়ে দিয়েছি তেজপাতা 2 টুকরো করে 5-6টা। দারুচিনি দিয়ে দিচ্ছি 4 টুকরো, একটু বড় সাইজের 4 টুকরো দিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি এলাইচি, এটা সবুজ ছোট এলাচটা আমি 8-10টা দিয়েছি। লং দিচ্ছি 8-10টা। এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন এখানে সরিষার তেলটা ইউজ করার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল ইউজ করেছি। এরপর খুব ভালোভাবে হাতের সাহায্যে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে লেডটা লাগিয়ে দিয়ে কমপক্ষে 1 ঘন্টা এটা ম্যারিনেটের জন্য রাখতে হবে। আমি প্রায় 2-3 ঘন্টা রেখেছিলাম, এতে করে মাংসের ভেতরে সবগুলো মশলা ঢুকে যেতে পারে। এরপর আমি চুলোর ফ্লেমটাকে প্রথমে হাইতে রেখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি হাই ফ্লেমে 20 মিনিট লিড লাগিয়ে দিয়ে রান্না করছি। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে। মেজবানির মাংস রান্না করার সময় সাধারণত কোনো প্রকারের পানি অ্যাড করে না, তাই আমিও কোনো প্রকার পানি এখানে অ্যাড করিনি। এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে লিড লাগিয়ে দিয়ে 1 ঘন্টার মতো মাংসটাকে রান্না করব। ফিরে আসছি 1 ঘন্টা পর। আর এই 1 ঘন্টার মধ্যে আমি বেশ কয়েকবার ঢাকনা উল্টে নাড়াচাড়া করে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে, তার মানে মাংসটা পুরোপুরি কুক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা ঝোলটা কেমন হয়েছে, একেবারে মেজবানির মাংসের যে কালার আসে সেই কালারটা চলে এসেছে। সাধারণত মেজবানির মাংস চট্টগ্রামে সেদ্ধ চালের ভাতের সাথে সার্ভ করা হয়, আর আপনারা যদি কেউ চান এটা রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে আপনারা কিভাবে এটাকে সার্ভ করতে চান। আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিপ ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।